আজ আমি একটু অন্যরকমভাবে চিকেন কষা তৈরি করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। চিকেন কষা তৈরি করার জন্য প্রথমেই লাগছে চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, নিয়েছি ধনেপাতা, নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে। মিক্সিং জার নিয়ে নিয়েছি, মশলা পেস্ট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন, এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব আদা আর দিয়ে দিচ্ছি ধনে জিরে। এরপর মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চিকেনটা সর্ষের তেলেই করব, আর চিকেন সর্ষের তেলে করলে কিন্তু এর স্বাদ খুব ভালো আসে। প্রথমে আলুগুলোকে ভেজে নেব, তাই তেলের উপর দিয়ে দিয়েছি আলু। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এপিট ওপিট উল্টে আমি নামিয়ে নেব। আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো প্রথমে ভেজে নেওয়ার জন্য চিকেন কিন্তু এভাবে প্রথমে যদি ভেজে নেওয়া যায় তাহলে চিকেনের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যায়। আপনারা চিকেনটা তৈরি করার আগে এভাবে একটু ভেজে নিতে পারেন, দেখবেন গন্ধটা চলে গেছে। চিকেন ভাজার সময় দিয়ে দেব হলুদ আর স্বাদ অনুসারে লবণ হলুদ দিয়ে চিকেনটা ভেজে নিতে হবে। চিকেনগুলোতে যখন হালকা রং ধরতে শুরু করবে এই সময় নামিয়ে নেব। খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু চিকেন ছিবড়ে হয়ে যেতে পারে। চিকেন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আরও কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। সমস্ত ফোড়নগুলো একটু ভেজে নিচ্ছি। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে সেই সময় আমি পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজটা ভাজার সময় সামান্য লবণ দিচ্ছি, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলার সাথে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় সামান্য মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে এবার সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। চিকেনের মশলা যত বেশি কষানো হবে তত কিন্তু চিকেনের স্বাদ বাড়বে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। এর ফাঁকে মশলা কষাতে কষাতে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি।
আলু দিয়ে মশলা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় ভেজে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর চিকেনের সাথে মশলা খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। আজ আমি চিকেনটা একদমই কষা কষা তৈরি করব। আমি এর মধ্যে একটু আর জল ব্যবহার করব না। ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কষিয়েই চিকেনটা আমি তৈরি করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি, আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। গোলমরিচ গুঁড়োটা দেওয়াতে কিন্তু এর ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে গেছে। দেখুন আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, একদম চিকেনটা কষা কষায় তৈরি করেছি আজকে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে এই চিকেন কষা। এরকম চিকেন কষা কিন্তু ফ্রাইড রাইস, পোলাও কিংবা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করে নিতে পারেন। তাহলে কেমন লাগলো আজকে আমার এই চিকেন কষার রেসিপি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটি ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।